অনেকেই বলেন যে সি ফুড খাওয়া নাকি হারাম, বাট এটা একদমই রং একটা কথা। তবে সি ফুড খাওয়া হচ্ছে মাকরু, মানে হচ্ছে আপনি চাইলে এটাকে খেতে পারেন, আর যদি না চান তাহলে এটাকে অ্যাভয়েড করবেন। বাট ইট ইজ নট রাইট ফর ইউ টু মিসলিড পিপল বাই কলিং ইট হারাম। আপনি সি ফুড লাইক করেন না, এটা আপনার ব্যক্তিগত বিষয়, বাট অন্যকে বিভ্রান্ত করা এটা আপনার জন্য উচিত নয়। সামুদ্রিক যে কোনো প্রাণী খাওয়া আমাদের জন্য হালাল, তবে যদি সেটা রক্তবিহীন হয় তাহলে ওইটা মুসলমানদের জন্য খাওয়া মাকরু হয়ে যায়। এখন অনেকেই বলবেন যে মাকরু মানে কি, তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে মাকরু এমন একটা কাজ যেটা আপনি চাইলে করতে পারেন, কোনো রকমের গুনাহ হবে না। আর যদি না চান তাহলে সেই কাজটাকে অ্যাভয়েড করবেন, বাস এতটুকুই। খুবই সিম্পল একটা বিষয়। আর এই কথাগুলো বলার কারণ হচ্ছে যাতে করে মানুষ হারাম আর হচ্ছে মাকরুর মধ্যে গুলিয়ে না ফেলে। সো এই জন্য আগে থেকেই বলে দিলাম যে কাঁকড়া খাওয়া হচ্ছে হালাল, তাই দয়া করে কেউ নেগেটিভ কমেন্ট করবেন না। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি কিভাবে কাঁকড়া রান্না করি সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই তো আপনারা দেখলেন আমি কাঁকড়াগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে দেন দিয়ে দিয়েছিলাম দারুচিনি আর হচ্ছে এলাচ, সাথে দিয়ে দিয়েছিলাম আস্ত কয়েকটা গোলমরিচ। এখন দিয়ে দিব এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে মিডল সাইজের একটা পেঁয়াজ ইউজ করেছি। আপনাদের সুবিধার্থে আমি কিন্তু আমার যে কোনো রেসিপির মেইন ইনগ্রেডিয়েন্টস গুলো খুবই সহজভাবে স্টেপ বাই স্টেপ ডিটেলসে বলে দেই, যাতে করে আপনারা খুব সহজভাবেই বুঝতে পারেন আমার রেসিপিগুলো। বাই দ্য ওয়ে, তো এই যে আমি পেঁয়াজগুলোকে হালকা ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। এখন দিয়ে দিব কেটে রাখা টমেটো, আর আমি এখানে বড় সাইজের একটা টমেটোর অর্ধেকটা ইউজ করেছি। দেন দিয়ে দিব এখানে 1 চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া। আর আপনারা এখানে কে কতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দিবেন। এরপরে দিয়ে দিয়েছিলাম খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, মানে আমি এখানে হলুদের গুঁড়াটা একদমই কম পরিমাণে ইউজ করেছি। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে লবণটাও দিয়ে দিয়েছিলাম, বাট সেটার ভিডিওটা করতে ভুলে গিয়েছি। তারপরে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে জিরার গুঁড়া। এখন আমি এগুলোকে হালকা একটু নেড়ে চেড়ে তারপরে এখানে দিয়ে দেব পানি। মশলাগুলো যাতে খুব ভালোভাবে কষানো যেতে পারে আমি সেই পরিমাণেই এখানে পানিটা ইউজ করেছিলাম। আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী এখানে পানিটা দিয়ে দিবেন। মশলাগুলোকে আমি প্রায় 5 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম কাঁকড়াগুলো। অনেকেই বলেন যে কাঁকড়া খেতে চিংড়ি মাছের মতো, আসলেই কাঁকড়া খেতে চিংড়ি মাছের মতো, বাট চিংড়ি মাছের যে একটা ফ্লেভার থাকে সেটা কাঁকড়ার মধ্যে থাকে না। কাঁকড়া চিংড়ি মাছের মতো খেতে হলেও ফ্লেভারটা কিন্তু একদমই আলাদা। মানে কাঁকড়ার একটা নিজের যে একটা ফ্লেভার থাকে, মানে নিজস্ব যে একটা গ্রান থাকে, সেটা একদমই আলাদা। যদিও কাঁকড়া আর চিংড়ি মাছ খেতে একই রকম, বাট ফ্লেভারের দিক দিয়ে পুরোই ভিন্ন। প্রতিটা প্রাণীরই নিজস্ব একটা ফ্লেভার থাকে, মানে নিজস্ব একটা গ্রান থাকে, নিজস্ব একটা টেস্ট থাকে। কাহিনীটা এমন হয়েছে যে সেম সেম বাট ডিফারেন্ট। তবে কাঁকড়াকে যদি চিংড়ি মাছের ছোট ভাই বলা হয় তাহলে কোনো ভুল হবে না। বাই দ্য ওয়ে, অনেক কথা বলে ফেলেছি। তো এই যে এখানে আমার কাঁকড়াগুলো হয়ে এসেছে প্রায়। আর আমি এইখানে এক্সট্রা ঝালের জন্য 2টা কাঁচামরিচ ফালি করে দিয়ে নিয়েছিলাম। কে কেমন ভাবে সি ফুড খেতে লাইক করেন আই ডোন্ট নো, বাট আমার কাছে সি ফুডটা একটু ঝাল ঝাল হলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই যে আমার কাঁকড়াগুলো রান্না করা হয়ে গিয়েছে। জাস্ট লুক এট দ্যাট, কতটা পরিমাণে ইয়াম্মি লাগছে দেখতে। কাঁকড়াগুলোকে আমি একদম ভুনা ভুনা করে রান্না করেছি, একটুও গ্রেভি রাখিনি। ফাইনালি আমি কাঁকড়াগুলোকে খাওয়ার জন্য একটা প্লেটের মধ্যে খুব সুন্দর করে সার্ভ করে নিয়েছি। আর কাঁকড়ার সাথে খাওয়ার জন্য সাথে নিয়ে নিয়েছিলাম শসা আর হচ্ছে লেবু। শসা যেমন তেমন, বাট লেবু না হলে কাঁকড়া খাওয়া একদমই জমে না। আমি কাঁকড়া খাবো আর লেবু থাকবে না এটা হতেই পারে না, মানে লেবু মাস্ট থাকতেই হবে।
তো ফার্স্টেই আমি কাঁকড়ার উপরে লেবুটাকে সামান্য একটু চিপড়ে নিয়ে কাঁকড়াটাকে মুখে দিতেই আমি একদম ফিদা হয়ে গেছি। ভাই একটা মানুষ এত মজা করে কিভাবে রান্না করতে পারে? না, এবার আর কোনো থামাথামি নেই, একটা রেস্টুরেন্ট খুলেই ফেলতে হবে মনে হচ্ছে। এত এত মজার খাবার আমি কেন একা খাবো, আপনাদের সাথেও শেয়ার করা দরকার আমার। দেখছেন নিজের রান্না খেয়ে নিজেরই কিভাবে প্রশংসা করতে হয়। বাই দ্য ওয়ে, এই কাঁকড়াটা খেতে আসলেই অনেক বেশি মজা হয়েছিল মাশাআল্লাহ। কালারটা দেখেই হয়তো বুঝতে পেরে গেছেন যে এটা আসলে খেতে কতটা পরিমাণে মজা হয়েছে। আপনারা চাইলে আমার এই রেসিপিটাকে ফলো করে বাসায় এটাকে ট্রাই করতে পারেন। ট্রাস্ট মি, এটা অনেক বেশি মজা হয়। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকুন। আল্লাহ হাফেজ।